স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু দিয়ে মাছের মাথার তরকারি, কাতলা মাছের মাথা দিয়ে ওই ঝাল ঝাল করে তরকারি করে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা এর জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, ঠিক আছে। মাথাটাকে এভাবে কেটে নিয়েছি, এই যে এভাবে কাটা আছে। আর এখানে আছে আপনার ওই টমেটো আছে, আদা রসুন লঙ্কা পেঁয়াজ আলু ধনে পাতা আমার লেগেছে। মাছের মাথাটাকে এইভাবেই কেটে নিয়েছি। এই যে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। তো রেসিপিটি শুরু করা যাক, চলুন। তারপর কি করবো, মাছের মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো। এত সুন্দর হয় না বন্ধুরা, দারুণ খেতে লাগে। এইভাবে যদি আপনারা ফ্রেশ কাতলা মাছের মাথা যদি থেকে থাকে, অনেকে ডালমুড়ি খেতে ভালোবাসে। ডালমুড়ি মাছের মাথা দিয়ে ডাল বলে, ডালমুড়ি বলতে মা চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে বলে, মাছের মাথা দিয়ে ডাল আর কি। তো এইভাবে আপনারা আলু দিয়ে এইভাবে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা এখানে মিক্সার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আদা রসুন দিয়ে দিয়েছি। এখানে এই ছোট সাইজের লঙ্কা এখানে আমি 4-5টা দিলাম। আর এখানে দিয়ে দেবো আপনার ওই গরম মশলা, এলাচ অন্তত 7-8টা 9টা দেবো হয়তো, 4টে 5টা 6টা 9টা এলাচ দিলাম। আর হচ্ছে আপনার 3টে লবঙ্গ দিলাম। আর বেশি কাঠ দিলে ঝাল হয়ে যাবে, একটু ভেঙে দিলাম, ঠিক আছে। বেশি গরম মশলা গন্ধও ভালো লাগে না। আর এখানে দিয়ে দেবো আপনার পরিমাণ মতো এই চামচে 1 চামচ হলুদ। আর দিয়ে দেবো আপনার ওই রকমই একটু জিরে ধনের গুঁড়ো দিলাম। আর একটু ভাজাভুজিতে একটু হলুদ লাগবেই। এটা বেটে নিয়ে ফিরছি তাহলে বন্ধুরা। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি মাছের মাথাগুলো ছেড়ে দেব। মাছের মাথাগুলো এক এক করে সাবধানে ছাড়বেন। কানফুলগুলো আমি 4টে দিয়ে দিলাম। দিয়ে দেবো। তো বন্ধুরা মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এবার রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার বাদবাকি যে মাছের মাথা দিয়ে ভেজে দেবো। বন্ধুরা একেবারে ভেজে নিয়ে ফিরছি, একটু চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাছের মাথাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন। যেহেতু আমি গোটা গরম মশলা বেটে দিয়েছি, আর গোটা গরম মশলা দিলাম না, ঠিক আছে। আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম,
ঠিক আছে, আর কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি এখানে আলুগুলো। আলুগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজগুলো। আলু পেঁয়াজ একসঙ্গে দিয়ে আমি ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম, আর হয়তো লাগবে না। এবার এটা সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না লাল লাল টাইপের একটা ভাজা কালার চলে আসবে। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, প্লাস আমার আলুটাও ভাজা হয়ে যাবে। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন, গ্যাস কিন্তু হাইতে দেবেন না, লোতে দেবেন না। এটা সুন্দর করে আমি ভেজে নেব। সামান্য পরিমাণের কালারের জন্য সামান্য একটু হলুদ দেবো, এক চুটকি একটু হলুদ দেবো, দিয়ে এটা ভেজে নেব। খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে এরকম রান্না করে পারলে। তো বন্ধুরা, এরপর আমি কি করব, মশলাটা দিয়ে দেবো। 4-5 মিনিট ধরে আমি আলুটা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে দিলাম, মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে কি করবো, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিনিট 2-3 ধরে একটু কষিয়ে নেব। রেসিপিটা কিন্তু কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন। 2-3 মিনিট আমি কষিয়ে নেব মিডিয়াম গ্যাসে। তো বন্ধুরা, আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, 3 মিনিট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে একদম ফুটন্ত গরম জল। একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। গ্যাসটাকে লোতে করে দেবো। এই মুহূর্তে গ্যাসটাকে আমি লোতে করে দেবো। লোতে করে দিয়ে আমি মাছের মাথাগুলো এখানে আস্তে আস্তে করে দিয়ে দেবো। যেহেতু ফুটন্ত জল দিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি চটপট ফুটে যাবে। দিয়ে এখানে আমি আরো 3-4 মিনিট রান্না করবো এই মাছের মাথাটাকে দিয়ে। দিয়ে দেবো এখানে ধনে পাতা। এবারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি। আর এই থালাটাই আমি এখানে 3-4 মিনিটের জন্য কভার করে চাপা দিব। আমি ফিরছি 4 মিনিট পর। তো বন্ধুরা, খুলে দেখবো। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে না, দারুণ সেন্ট বেরিয়েছে। এইভাবে কিন্তু মাছের মাথা কিনে এইভাবে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। আলু দিয়েছি, অনেকে আলু যদি ভাত না ভালো লাগে আলুটাকে বাদ দিয়ে দেবেন। আমাদের পরিবারে আবার আলু খেতে ভালোবাসে, ওই জন্য আলুটাকে দিলাম। সব কিছু দিয়েছি আমি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এইভাবে বানিয়ে খাবেন।